দুর্নীতিকে ঝেঁটিয়ে বিদায় করার ডাক দিয়ে যিনি রাজনীতিতে পা রেখেছিলেন সেই অরবিন্দ কেজরিওয়ালকে ইডি গ্রেফতার করল দুর্নীতির অভিযোগে। তাও আবার ছোটখাটো দুর্নীতি নয়, কয়েকশো কোটি টাকার দুর্নীতি। শুক্রবার আদালতে দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে সেই আবকারি দুর্নীতির কিংপিন এবং প্রধান ষড়যন্ত্রকারী বলে দাবি করল ইডি। আর এই সওয়ালের ভিত্তিতেই দিল্লির মুখ্যমন্ত্রীকে 6 দিনের ইডি হেফাজতে পাঠালো আদালত। दिल्ली के मुख्यमंत्री अरविंद केजरीवाल को 9 बार जांच एजेंसियों ने नोटिस दिया, समन दिए। वो बार बार अपने आप को कानून से ऊपर समझते रहे। क्या अरविंद केजरीवाल देश के कानून से ऊपर हैं? क्या उनको डर है? वो जांच एजेंसियों में क्यों शामिल होने नहीं गए? एक लंबे समय से यह आशंका जताई जा रही थी कि एक साजिश के तहत अरविंद केजरीवाल जी को गिरफ्तार किया जाएगा और आज वो सत्य हो गया। 2021 সালের 17 নভেম্বর দিল্লির আম আদমি পার্টির সরকার নতুন আবকারি নীতি আনে, যাতে দিল্লিতে মদ বিক্রি থেকে সরকারি নিয়ন্ত্রণ কার্যত তুলে নেওয়া হয়। পাশাপাশি লাইসেন্স ফিতে ছাড়, মদের দোকান খোলার নিয়ম শিথিল করা, মাঝরাত অবধি মদের দোকান খোলা রাখা, মদের হোম ডেলিভারি। করোনার কারণে জরিমানা মকুবের অনুমোদন দেওয়া হয়েছিল নতুন এই নীতিতে। কেজরিওয়াল সরকার দাবি করেছিল নতুন আবকারি নীতিতে মদ বিক্রির গোটা ব্যবস্থার আধুনিকীকরণ হবে, কিন্তু অভিযোগ আদতে পুরোটাই হয়েছিল ঘুষের বিনিময়ে দক্ষিণ ভারতের কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দিতে, যারা পরিচিত সাউথ গ্রুপ হিসেবে। কেজরিওয়াল সরকার দাবি করেছিল এই আবকারি নীতিতে তাদের আয় বাড়বে। শনিবার আদালতে ইডি দাবি করে এই নীতিতে আসলে পকেট ভরেছিল আম আদমি পার্টির নেতাদের। সাউথ গ্রুপের কয়েকজন ব্যবসায়ীর কাছে তারা 100 কোটি টাকা অবধি ঘুষ চেয়েছিলেন বলেও আদালতে দাবি করে ইডি। অরবিন্দ কেজরিওয়ালকে হেফাজতে চেয়ে শুক্রবার ইডি দাবি করে সাউথ গ্রুপ এবং অন্য অভিযুক্তদের মাঝে দালাল হিসেবে কাজ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন আদালতে দাঁড়িয়ে আরও মারাত্মক দাবি করে ইডি। তারা সওয়াল করে ঘুষ হিসেবে পাওয়া 45 কোটি টাকা আম আদমি পার্টি ব্যবহার করেছিল 2022 সালে গোয়ার ভোট প্রচারে। এই দুর্নীতি তো প্রমাণিত, প্রতিষ্ঠিত। আদালতে গিয়ে কোনো রকম সুরক্ষা পেলেন না অরবিন্দ কেজরিওয়াল, গ্রেপ্তার তো হতেই হবে। কিন্তু এই টাইমিংগুলো বলে দিচ্ছে ভোটের সময় যখন যে বেল্টে তৃণমূল লড়াই দিচ্ছে ফলে তৃণমূলকে বিব্রত করো, যে জায়গাটা আপ লড়াই দিচ্ছে তাকে বিব্রত করো। দিল্লির বুকে এবার হাল খুব খারাপ বিজেপির, দিল্লির মুখ্যমন্ত্রীকে ভোট ঘোষণার পরেও অ্যারেস্ট করে নাও। তো ফলে এই কাজগুলো একটা সূত্রে বাঁধা। শনিবার আদালতে দাঁড়িয়ে ইডি দাবি করে আবকারি দুর্নীতিতে তছরূপের অঙ্কটা 600 কোটিরও বেশি। দিল্লির মুখ্যমন্ত্রী যদি ইন্ডিয়া জোটে না থাকতো তাকে গ্রেপ্তার করা হতো না, যেমন করে এই বাংলায় খোকাবাবুদের গ্রেপ্তার করা হয় না, কারণ তারা ইন্ডিয়া জোটে নেই। বিষয়টা ভোট, বিষয়টা ইন্ডিয়া জোট। যদি অরবিন্দ কেজরিওয়ালকে তদন্তর নামে গ্রেপ্তার করতে হয় তাহলে হোয়াই নট দি প্রাইম মিনিস্টার? তাকে কেন গ্রেপ্তার করা হবে না? পিসি ভাইপোরা বহাল তবিয়তে থাকবে, কেননা দিল্লির বিজেপি জানে যে অরবিন্দ কেজরিওয়ালরা বিজেপির বিরোধিতা করবে, কিন্তু আসলে প্রকারান্তরে বিজেপিকে সাহায্য করবে পিসি ভাইপো। অতএব তাদের ক্ষেত্রে আরেক রকম। আপাতত অরবিন্দ কেজরিওয়ালের ঠিকানা ইডির হেফাজত। 6 দিন তাকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক কাবেরী বাওয়েজা। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।